أسألكم عليه أجرا إلا المودة في القربى. وأيضا قال ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون. وقال النبي صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة. which is famous ফ্যানটা বন্ধ করে আওয়াজ দিতে হবে বলে إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ما شاء الله وعلى أبي سيدنا রসুল পাকের মহব্বত, রসুল পাকের ভালোবাসা আমাদের ভিতরে আছে না? আছে বিধায় আপনারা আজকে রসুলের আওলাদের মহব্বতে এখানে বসেছেন। আমার বিশ্বাস বাড়ি ঘরে যারা আছেন তারা রসুলকে ভালোবাসেন, মহব্বত করেন, হাসান হুসাইনকে মহব্বত করেন। আর আজকের এই মাহফিল অন্যান্য মাহফিলের মতো মাহফিল নয়, আজকে হচ্ছে আওলাদের রসুলের স্মরণে মাহফিল। যারা জান্নাতি যুবকদের লিডার, যাদের নেতৃত্বে আমরা জান্নাতে অবস্থান করব, যা এক এক ফোঁটা রক্তের বিনিময়ে ৭০,০০০ জাহান্নামীকে আল্লাহ জান্নাতি বানাবেন। সুবহানাল্লাহ। সেই হাসান হুসাইনের মহব্বতে আমি অনুরোধ করবো যারা বাড়ি ঘরে আছেন, রাস্তাঘাটে আছেন, যুবক ভাইরা, মুরব্বী বাবা, আপনারা কষ্ট করে বলেন অল্প কিছুক্ষণ সময়, একদিকে আজকে জুমাবালা, অপরদিকে আজকে ১০ই মহরমের রাত। সুবহানাল্লাহ। দুই দিক মিলিয়ে আজকে রাতের গুরুত্ব অনেক বেশি। আমি প্রথমে অনুরোধ করবো রাস্তাঘাটে যারা আছেন, বাড়ি ঘরে যারা আছেন, হয়তো আপনারা অনেকে আমাকে চিনেন, মোবাইলে দেখেছেন। আমি অনেক আগে এসেছিলাম আমাদের এখানে ২০২২ সালে সম্ভবত, মুখাররম বাড়ি সাহেব এসেছে, আমি আসছি, আজকেও এসেছি। মূলত আমি ঢাকাতে থাকি। এই মসজিদের যিনি ইমাম এবং খতিব আমার ছোট ভাই শেখ মিলাদ হোসেন সিদ্দিকী, তিনি আমাকে বলেছেন, সেজন্য সবকিছু রেখে আমি আপনাদের মহব্বতে আপনাদের এলাকাতে এসেছি। এতে আপনারা খুশি না? তাহলে যারা বাড়ি ঘরে আছেন, আমি কিছুক্ষণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে আমি আলোচনার মাধ্যমে শুনিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন আমি ঢাকাতে থাকি। বাংলাদেশের শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বী আলিয়া কামিল মাদ্রাসায় আমি পড়ালেখা করতেছি। বাড়িতে এসেছি বিদায় আপনাদের মহব্বতে আমাদের এখানে এসেছি। আল্লাহ তাআলা আমার আশাকে, আপনাদের বসাকে, সকলের উপস্থিতিকে আল্লাহ যেন নাজাতে জড়িয়ে বানাবেন। সকলে আওয়াজ করে বলি আমিন।
যেজন্য আসুন মহব্বতে আমরা দুরূদের আওয়াজ করি, রাসূল যেন আমাদের প্রতি খুশি হন। বলেন আল্লাহুম্মা সাল্লি Mudina
জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আমরা মনের বাসনা আল্লাহ চাইলে কেউ বোঝে না বলে না মোরা মনের বাসনা আল্লাহ চাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না বলে শোনাইলে কেউ শোনে না শোনেন শানে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত পবিত্র সুহাদে কারবালা আহলে বায়াতের সঙ্গে টিলাগড় জামে মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে আমার আগে অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আপনাদের এই মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব হযরত মাওলানা শেখ মিলাদ হোসেন সিদ্দিকী সাহেব সহ স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্র ভাইরা, মাইকের আওয়াজ যাচ্ছে, মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন পর্দানিশীন মা বোনেরা, সকলকে আমি নারায়ে মুজিব গুনাহগার আপনাদেরকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফার্স্ট অফ অল, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, যিনি আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে যাচাই বাছাই নির্বাচন করে পছন্দ করে আজকের এই জান্নাতের বাগানে জুমাবার রাতে আহলে বায়াতের স্মরণে এই মাহফিলে আসার এবং বসার যিনি আমাদেরকে সুযোগ করেছেন, বলেন তো তিনি কে? আল্লাহ। একটু আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যদি তৌফিক না দিতেন আপনাকে আসতে পারত না। আপনার মতো অনেক মানুষ এখনো বাড়ি ঘরে আছে, অনর্থক আড্ডা দিচ্ছে, কিন্তু তার নসিব হচ্ছে না এই জান্নাতের বাগানে আসার। সেজন্যই আমরা যারা আজকে পেরেছি, বসতে পেরেছি, নিশ্চিত আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। সেজন্য আজকে জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে একবার মুহাম্মদে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাকের বরকত সালাম প্রেরণ করি, যিনি আমাদের প্রিয় নবী, দু জাহানের বাদশাহ নবী, যার পথ হওয়ার জন্য সমস্ত নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে, আসমানি কিতাব না দিয়ে আখিরি জামানার নবী উম্মত বানিয়ে দাও। আমরা কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করে বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আমাদেরকে আখিরি নবী উম্মত বানিয়েছেন, উম্মতে মুহাম্মদী বানিয়েছেন। আমাদের কোনো শান, কোনো মান, যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের ভিতরে না ঢুকবো ততক্ষণ পর্যন্ত অন্য কোনো নবী উম্মতের আল্লাহ জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবেন ততক্ষণ অন্য কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমরা হলাম শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। সেজন্য আপনারা খুশি না বেজা? খুশি। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। আমিন। সম্মানিত সুধী, আমি বইটা ছাড়া কিছু কথা আপনাদেরকে বলে দিই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা বুঝতে যায়? আসলে মসজিদের ভিতরে এই যে সমস্যা নাই, পারে বাহিরে মাহফিল করে ঠিক থাকে, যাই হোক বুঝা গেলেই হবে। সম্মানিত সুধী, আজকে রাত হচ্ছে আশুরা। এই যে মহরম মাস, যে মাস চলতেছে, এই মহরম মাসের একটি গুরুত্বপূর্ণ দিন আমাদের কাছে আসতেছে, যেটা আগামীকাল আসবে, যেটা হচ্ছে 10 মুহররম। আগামীকাল 10 মুহররম আবার শুক্রবার, জুমাবার, একদিনে দুইটা আমাদের দিন। 10 মুহররম এমন একটা দিন যে দিনটিকে হাদিসে আশুরার দিন বলা হয়। অন্তত কাদিসের সহিহ বুখারীতে আল্লামা বদরুদ্দিন আইনি তিনি উল্লেখ করেন যে 10 মুহররমের দিন এমন একটা দিন যেদিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 10 জন নবী, 10টা
চলে গেলেন, ফল খেয়ে ফেললেন। তো যেদিন আল্লাহ তাআলা হযরত আদমকে জান্নাত থেকে এই দুনিয়াতে প্রেরণ করেন, সেদিনও ছিল আশুরার দিন, 10 মুহররমের দিন। বলেন সুবহানাল্লাহ। তারপরে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। কোন টাইমে আসলেন জানেন? তানবীরুল ইবাদ তাফসীরের নাম আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ফজরের সময়, সুবহের সালাতের সময় আল্লাহ হযরত আদমকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তিনি আসছিলেন সেই শ্রীলঙ্কার পাহাড়। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। দুনিয়াতে এসে দেখেন ঠান্ডা আবহাওয়া, ফজরের টাইমে একটু ঠান্ডা থাকে, ঠান্ডা বাতাস ফজরের টাইমে। তারাই বলতে পারবে যারা ফজরের নামাজ পড়ে, আর যারা 10টার সময় ঘুম থেকে উঠে ওরা বলতে পারবে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে দেখলেন খুবই ঠান্ডা একটা মনোরম বাতাস লাগছে। আদম আলাইহিস সালাম খুশি হয়ে ওই সময় 2 রাকাত নামাজ আদায় করলেন। যে 2 রাকাত নামাজকে আল্লাহ ফজরের ফরজ নামাজ বানালেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, শ্রীলঙ্কায় তাকে পালন করলেন। হাওয়াকে এক জায়গায়, আদমকে এক জায়গায়, কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই। আল-মুস্তাদরাক আলা সাহিহাইন ইমাম হাকিম লেখেন 340 বছর পার হয়ে গেল আদম এবং হাওয়ার মধ্যে দেখা সাক্ষাৎ। যুবক ভাইরা বড় বিবাহের মনোযোগ শুনে মুস্তাদরাক আলা সাহিহাইন এসেছে। আদম নবী 340 বছর পরে আদম নবী জান্নাতের কথা মনে হয়ে গেল। যা আমাকে যেদিন আল্লাহ সৃষ্টি করেছিলেন, আমি সৃষ্টি হয়ে আরশে আজিমের দিকে তাকিয়ে আল্লাহর নামের সাথে আরেকজন নবীর নাম মুবারক লেখা দেখতে পেয়েছিলাম। আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার পরে সেই আরশে আজিমের দিকে তাকিয়ে আল্লাহর নামের পাশে আমাদের নবীর নাম মুবারক লেখা দেখতে পেয়েছিলেন। ওটাকে ভালো করে শুনে তখন আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ, এই পৃথিবীর প্রথম মানব হচ্ছে আমি, এখানে আমার নাম লেখা থাকবে, কিন্তু দেখতে পাচ্ছি এখানে আরেকজন নবীর নাম লেখা থেকে আমি জানতে চাই। আল্লাহ তাআলা কি বলে, আদম, যার নাম তুমি দেখতে পাচ্ছ ওনাকে তুমি চিনো না, উনি হচ্ছেন আমার সেই বন্ধু নবী যাকে সৃষ্টি না করলে তোমাকেও সৃষ্টি করতাম না। সেই আখির নবীর নাম মুবারক আমার নামের সাথে আরশে আজিমে আমি লিখে রাখছি। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সেই কথাগুলো মনে করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, সেই নামের খাতিরে তুমি আমার তওবা কবুল করো। দোয়া করলেন। কি দোয়া? এই দোয়াটি আপনারা সবাই পারেন। বলেন, রব্বানা আল্লাহ, আমি জুলুম করেছি, নষ্ট করেছি, তুমি মাফ করো, তুমি না করলে কি করো? ওই যে আরশে আজিমে তোমার নামের সাথে যার নাম আমি দেখেছিলাম লেখা, তুমি বলেছিলে তিনি তোমার বন্ধু রুসিনানি, আখির নবী রুসিনানি, আমি আদম তোমার কাছে আল্লাহ ভিক্ষা চাই, আমার তওবাকে তুমি কবুল করো। আল্লাহ বলে, আদম, আমার আখির নবীর নাম নিয়ে যাও, তোমার তওবা আমি সঙ্গে সঙ্গে কবুল করে নিলাম। যেদিন আল্লাহ আদম নবী তওবা কবুল করেছিলেন, সেদিনও ছিল 10 মুহররম। সুবহানাল্লাহ। চিন্তা করে কত গুরুত্বপূর্ণ দিন। শুধু তা নয়, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন নমরুদের আগুন থেকে আল্লাহ বাঁচালেন, সেদিনও ছিল 10 মুহররম। আশুরা। যেদিন মুসা আলাইহিস সালাম পিছনে ছিল ফেরাউনের বাহিনী, মুসা আলাইহিস সালাম ছিলেন সামনে। ফেরাউন মুসা আলাইহিস সালামকে আক্রমণ করার জন্য আসছিল। ফেরাউনের ধাওয়া খেয়ে মুসা আলাইহিস সালাম সামনে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বাহির কালজুম
মধ্যে বিশাল বড় বড় রাস্তা করে দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন তার দলবল নিয়ে। কুখ্যাত শয়তান নাফরমান জাহান্নামের কুকুর ফেরাউন যেদিন মারা গিয়েছিল, সেই বাহিনীর যুগে সেদিন ছিল আশুরার দিন, 10 মহররমের দিন। তারপরে ইদ্রিস আলাইহিস সালাম যেদিন জান্নাতে আল্লাহ উঠে গেলেন সেদিন ছিল 10 মহররম। এভাবে অনেক ঘটনা ঘটেছে। বিশেষ করে ঈসা আলাইহিস সালামকে যেদিন আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে এনেছিলেন সেদিন ছিল 10 মহররম। এভাবে 10 জন নবী বড় বড় 10টি ঘটনা আল্লাহ ঘটিয়েছেন প্রতি 10 মহররমে। সবথেকে করুণ যে ঘটনা সেটি হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় হওয়ার 50 বছর পরে 61 হিজরিতে কারবালা নামক ইরাকের কারবালা নামক জায়গায় সূরাত নবীর পারে আহলে বাইতের রাসূল নবীজি কলিজার জান্নাতি যুবকদের লিডার ইমাম হুসাইন শহীদ হয়েছেন সপরিবারে। যেদিন সেদিন ছিল 10 মহররম আশুরার দিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন কারবালাতে। এই ঘটনা আপনারা সকলেই জানেন। কিন্তু কেন শহীদ হলেন, কোন কারণে শহীদ হয়েছে, ইমাম হুসাইন জানতেন সেখানে শহীদ হলেন। এর পিছনে কারণ আছে না? আছে। কোরআন কারীমের ভিতরে যারা শহীদ হয় আল্লাহর রাস্তায়, যারা জীবন দেয় আল্লাহর রাস্তায়, তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলবে না, তারা জিন্দা। তারা কি জিন্দা? এটা তোমরা অনুভব করতে পারো। তাহলে বলেন ইমাম হাসান হুসাইন মওলানা জিন্দা জিন্দা জিন্দা, কারণ তারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীনকে জিন্দা করার জন্য, যাতে রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। ঠিক না? আমরা তো সহজে ইসলাম পেয়েছি, জন্য আমাদের কদর নেই, আমরা কদর করি না। ইসলামের জন্য তো আমাদেরকে রক্ত দিতে হয় না, ইসলামের জন্য তো আমাদেরকে স্ত্রীকে বিধবা করতে হয় না, ইসলামের জন্য আমাদের সন্তানদেরকে দিন পাঠাতে হয় না। আমরা সহজে ইসলাম পেয়েছি। বাপ ছিলেন মুসলমান, আমি মুসলমান, দাদা ছিলেন মুসলমান, আমি মুসলমান। অথচ ইসলামের পিছনে নবীজি সাহাবীরা অনেক কষ্ট করেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আহলে বাইতের রাসূল ইসলামের জন্য নিজের শরীরের তাজা রক্ত কারবালায় ঢেলে দিয়েছেন। আল্লাহু আকবার। আজকে দুঃখ লাগে, 1000 বছর পরে আমরা কি দেখতে পাচ্ছি, কি দেখার কথা ছিল আর কি দেখতে পাচ্ছি। আজকে আপনারা দেখেছেন, আপনারা জানেন যে বর্তমানে ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা বিশ্বকাপ যেটা চলতেছে কিনা চলতেছে। হায় হায় কি বলবো আপনাকে, যুবক পাগলের মতো দৌড়ে আছে, ফজরের নামাজ মসজিদে এসে পড়ে না, কিন্তু ব্রাজিলের খেলা ফজরের টাইমে তার ঘুম হারাম বানিয়ে সে চলে যায় ব্রাজিলের খেলা দেখার জন্য। এরা কপাল পুরা, ঠিক না? যে মসজিদের দিকে না এসে আর্জেন্টিনা ব্রাজিলের দিকে যায়, কপাল। অথচ আর্জেন্টিনা ব্রাজিল যুবক, আর্জেন্টিনা এমন এক দেশ যেখানে প্রকাশ্যে আঘাত দেওয়া হয়, ব্রাজিল এমন এক দেশ যেখানে প্রকাশ্যে কিভাবে বাস্তবসিয়ত চলে না। আর তুমি কপাল পুরা যুবক, সহজ ইসলাম পেয়েছো, মুসলমান দাবি করে। আল্লাহ বলছে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করতে পারে না। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। বলেন আল্লাহ। আল্লাহ বলে ঈমানদারেরা ইহুদিদেরকে তোমরা বন্ধু বানায় না, এরা তোমাদের বন্ধু নয়, এরা নিজেরাই নিজেদের দুশমন। আজকে ইহুদিদের কাটিংকে চুল রাখবো, তুমি ইহুদিকে ফলো করো, ব্রাজিলকে ফলো করে ব্রাজিলের বেলজিকা এলাকায় এমন কিছু কমান্ডার আছে, মা বাপের বাদ পায় না, বাপের বাদ দেয় না, কিন্তু সে 32 নাম্বার আর্জেন্টিনার প্লেয়ারটা গড়ে নেয় বিজ্ঞাপন সাল, গড়ে নেয় দুপুরে খাই প্রতি, কিন্তু সে ব্রাজিলের জন্য 20 নাম্বার পতাকা রাখে। স্বাধীন দেশে থেকে নিজের দেশে
বিরক্ত করে আসে স্ত্রীর কথা আর্জেন্টিনা, স্বামী স্ত্রী যখন আর্জেন্টিনা যখন সে ওয়ার্ল্ড কাপ নিল তখন স্বামীর আগে স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। কত বড় কপাল! কেন আর্জেন্টিনা জিতলো? জিত মেটানোর জন্য স্ত্রীকে করে 3 তালাক দিল। নাউজুবিল্লাহ। এত সহজে আমরা ইসলাম পেয়েছি, যদি আমাদের কদর নেই, অথচ ইসলামের জন্য ইমাম হাসান হুসাইন জীবন দিয়েছেন, ইসলামের জন্য এত কষ্ট করছেন, নিজের শরীরে তাজা রক্ত কারবালার ময়দানে জড়িয়ে দিয়েছেন। যুবক ভাই, আমার পরিবারের একটু মনোযোগ দিয়ে শুনে আমি কথাগুলি সংক্ষেপে বলে শেষ করে দিব। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলে, আমি যে আয়াতে কারিমা আমার খুতবার শুরুতে তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 25 নম্বর পারা সূরা শুরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ সুন্দর করে কোরআনে ঘোষণা করে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতাল কুরবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছে তার কোন গাল বলে, হাবিব আপনি বলেন, নবীজি বলেন আল্লাহ আপনি কি বলুন? আল্লাহ বলে, হাবিব আপনি বলেন, আপনি অনেক কষ্ট করেছেন ইসলামের জন্য, তাইফের ময়দানে আপনি মার খেয়েছেন। আমার নবী তাইফের ময়দানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মার খেয়েছেন, এমন মার খেয়েছেন নবীজি একবার দুইবার নয়, কিতাব প্রমাণ করে, ইতিহাসের কিতাব প্রমাণ করে 3-3 বার নবীজি তাইফের ময়দানে বেহুশ হয়ে পড়ে রইলেন। আল্লাহু আকবার। তাইফের ময়দানে নবীজি গিয়েছিলেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমার নবীর সাথে ছিলেন নবীজির পালপুত্র, নাম ছিল যায়েদ ইবনুল হারিসা। ও যুবক ভাইয়ের বন্ধু, আমার একটু মনোযোগ দিয়ে শোনো। নবীজির জীবনী শুনে পারলে চোখের কোণা পানি ছেড়ে দাও। খোদার কসম, এই কিরামার মসজিদে বসে নবীর মহব্বতে আজকে রাতে যদি চোখের কোণা পানি ছাড়তে পারো, খোদার কসম আমরা মানুষ কম থাকতে পারি, আমাদের এই চোখের পানি আমাদেরকে নবীর পর্যন্ত পৌঁছায় দিতে পারে কি পারে না? আজকে বলে পারে পারে না? একজন মনোযোগ দিয়ে শুনেন, পারলে একটু চোখের পানি সারেন, দিলটা নরম করেন। নবীজির সাথে ছিলেন নবীজির পায়ের পুত্র, নাম ছিল যায়েদ ইবনুল হারিসা। আমার নবী বলে, যায়েদ চলো তাইফের ময়দানে যাই, তাইফের যুবকদেরকে ইসলামের কথা বলি, দ্বীনের কথা একটু বলি। যায়েদ ইবনুল হারিসা বলেন, হুজুর তাইফের ময়দানে আপনি যাবেন না। নবীজি বলেন, কেন? যায়েদ ইবনুল হারিসা বলেন, হুজুর আমি জানি তাইফের যুবকেরা, তাইফের মানুষ বড় নিষ্ঠুর। আমি শুনেছি আপনি যদি তাইফের ময়দানে যান, তাইফের মানুষ আপনাকে পাথর মারতে পারে, আপনাকে হত্যা করে ফেলতে পারে। আল্লাহর হাবিব বলেন, যায়েদ ইবনুল হারিসা তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমি নবী দ্বীনের কথা বলবো, ইসলামের কথা বলবো, আমি যার পক্ষে কথা বলবো, আমার পক্ষে পৃথিবীর কোনো মানুষ না থাকলেও আওয়াজ করে বলেন, আমার নবীর পক্ষে একজন ছিলেন, তিনি কে? আল্লাহ। তিনি কে? যুবক ভাইরা বিবরণ শুনেন, তারপরে কি হলো? আল্লাহ হাবিব যায়েদ ইবনুল হারিসাকে তাইফের ময়দানে রওনা করেন। ওইদিকে আবু জাহেল শয়তান তাইফের ছোট ছোট যুবকদেরকে বলে দিয়েছে, ছোট ছোট শিশুদেরকে বলে দিয়েছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আসছে কালেমার দাওয়াত দিয়ে, তোমরা পাগল বলে হাতের মধ্যে পাথর নিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর গায়ে পাথর নিক্ষেপ করবা। চলে গেলেন। নবীজি বললেন, ইয়া আইয়ুহান-নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এবার জানি বড় লা ইলাহা ইল্লাল্লাহ যে বলতে পারবে সকল কাফির, তারা তো বললো না, বড় নবীজিকে পাগল বলে বলে পাগল
আল্লাহ হাবিবকে এত বেশি পাথর মারল। যায়েদ ইবনে হারেসা বলেন, ডান দিকে যদি তাকাই ডান দিক থেকে পাথর মারে, বাম দিকে তাকাই বাম দিক থেকে তারা পাথর মারে, সামনের দিকে তাকাই সামনের দিক থেকে তারা পাথর মারে। আমি যায়েদ তাদেরকে বললাম, ও তাইফের যুবকেরা, তুমি পাথর যদি মারতে চাও, আমি যায়েদ ইবনে হারেসা আমার পিঠটা তোমাদের দিকে করে দিলাম। পাথর যদি মারতে চাও, আমি যায়েদ ইবনে হারেসার পিছনে পাথর মারবো। আমার শরীরে পাথর মেরে আমাকে পৃথিবীতে বিদায় করে দাও, কিন্তু দোহাই লাগে আমার শরীরে গায়ে পাথর লাগবেও না। নিচে পড়ে যাবে, এমন সময় আল্লাহ বলছেন তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কেমন শুরু হয়ে যাবে, জমিন বরদাস্ত করতে পারবে না। সুতরাং আমার বন্ধুর শরীরে রক্ত জমিনে পড়ার আগে তোমার মনের হাত দ্বারা আমার বন্ধুর রক্ত মোবারক দিয়ে উঠে দাও, বলে দাও। এবং আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যদি একটু ইশারা দেয়, একটু অনুমতি যদি দেয়, দুইটা পাহাড় একত্রিত করে তাই বাসীকে ধ্বংস করে দাও। তাই তিনি কেমন পাথরের আঘাত খাইলেন, কিন্তু সহ্য করলেন। জিব্বে আসতে এসে হুজুর আপনি একটু অনুমতি দেন, আপনি একটু বলেন, একটু ইশারা দেন। আল্লাহ বলছে আপনি ইশারা দেওয়ার সাথে সাথে দুইটা পাহাড় একত্রিত করে তাই ধ্বংস করে দেওয়া হবে। নবী বললেন, ও জিব্রাইল তুমি বলো আমি কি রহমতের নবী না গজবের নবী? আল্লাহ জিব্রাইল বলে, হুজুর আপনি তো রহমতের নবী। আল্লাহ বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি সারা জাহানের জন্য রহমত। নবী বলে, আমি যদি রহমত করি গজবের দোয়া কেমনে করব? না আমি তাই পাশে থেকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারবেন আপনার আমাদেরকে যদি আঘাত করলে দুইটা আঘাত, আমার জমি দখল করলে আমি তার জমি দখল করি, আমাকে একটা গাড়ি দিলে আমি পাল্টা তিনটা গাড়ি দিই। রেসে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না মাই খাইলে ক্ষমতা ছিল, তারপর ক্ষমতা অপব্যবহার করে নাই। এজন্যই তিনি বলেন রাহমাতুল লিল আলামিন। তো বলছিলাম নবী তাইফের ময়দানে গেলেন, কষ্ট পাই, উহুদের ময়দানে গেলেন, দাদার বড় শহীদ হয়ে গেল। এইভাবে নবী বদরের প্রান্তরে গেলেন, কষ্ট পাইলেন। এবার শুনে আল্লাহ কি বলে, আল্লাহ বলে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা। আল্লাহ শিখিয়ে দিচ্ছে, আল্লাহ বলতেছে হাবিব আপনার জবান দিয়ে বলেন। নবী বলছেন আমরা কি বলবো? আল্লাহ বলছে হাবিব আপনি বলেন লা আসআলুকুম আলাইহি আজরা। এই যে ইসলামের জন্য আপনি এত কষ্ট করেছেন, নিজের জন্মভূমি মক্কা মুকাররমা ত্যাগ করে মদিনার মুনাওয়ারায় হিজরত করেছেন, এত কষ্ট আপনি পেয়েছেন, এত কষ্ট করেছেন, আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি কষ্টের বিনিময়ে আপনি আপনার উম্মতদেরকে বলেন, হে আমার উম্মতেরা আমি তোমাদের কাছে কিছুই চাই না। বলেন কিছুই চাই না, তবে একটা জিনিস চাই, সেটা কি ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সেটা হলো আমার আহলে বাইতের মহব্বত তোমাদের কাছে চাই। সুবহানাল্লাহ।
মাহফিলের গুরুত্ব কত বেশি, মাহফিল সোহাদায়ে কারবালা, এটা তো আমরা জানি না। আমরা তো জানি না, এই জন্য আমরা বাড়িতে বসে আছি, আমরা জানি না। আল্লাহ নিজে শিখিয়ে দেয়, আপনি বলেন, ও আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে আমার আহলে বাইতের মহব্বত চাই, আহলে বাইতের ভালোবাসা চাই। এই আয়াত থেকে নাযিল হয়ে গেল, লম্বা কথা নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবীজির কাছে প্রশ্ন করলেন, আহলে বাইত কারা? যাদের ভালোবাসা আপনি চান, যাদের মহব্বত আপনি চান, তারা কারা? আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে, আর অন্যান্য সাহাবী থেকে হাদিস এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী বাহাদুর মুমিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তিনি বর্ণনা করেন যে একদিন সকালবেলা নবীজি হুজরাতে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। হুজরাতে প্রবেশ করে নবীজির শরীর মোবারকে কালো চাদর মোবারক ছিল। নবীজি চাদর মোবারক খুলে নবীজি ডাকলেন, ফাতেমা তুমি কোথায়? মা ফাতেমা আসলেন। নবীজি বললেন, আসো, চাদরের ভিতরে আসো। মা ফাতেমাকে নবীজি চাদরের ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারপর নবীজি ডাকলেন, আলী, আলী তুমি কোথায়? আলী আসলেন, চাদরের ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারপর নবীজি বললেন, হাসান ও হুসাইন তোমরা কোথায়? দুই ভাই আসলেন, নবীজি চাদরের ভিতরে ঢুকিয়ে দিলেন। তখন নবীজি চারজনকে চাদরের ভিতরে ঢুকিয়ে আল্লাহর কাছে দোয়া করে এইভাবে হাত তুলে, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইতি। সুবহানাল্লাহ। মান আহাব্বাহু ওয়া মান তুহিব্বুহু, যারা এদেরকে ভালোবাসতো তাদেরকে তুমি ভালোবাসিও। আল্লাহ যারা হাসান হুসাইন আলী ফাতেমাকে যারা ভালোবাসতো তারা যেন আমি নবীকে ভালোবাসতো, আর আলী ফাতেমা হাসান হুসাইনকে যারা কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল। এটাই হচ্ছে আহলে বাইত। তাহলে ইমাম হাসান হুসাইনের মর্যাদা আছে না? আছে। সুনান তিরমিজি হাদিস, নবীজি বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের লিডার হবে হাসান। আর সেই হাসানকে বিস্পান করাইয়া যারা মানলো, শহীদ করলো, সেই হুসাইনকে যারা শহীদ করলো পানি বন্ধ করে, তারা কি মুসলমান হতে পারে? তার নাম কাবাস্তে মুসলমান। শুধু দাড়ি টুপি রাখলেই মুসলমান হওয়া যায় না। শুধু লম্বা টুপি, লম্বা জুব্বা, লম্বা দাড়ি রাখলে কি মুসলমান হওয়া যায়? মুসলমানরা মুনাফিক, এই কি না? জাহান্নামে। আহলে বাইতের জন্য পানি বন্ধ করে দিয়েছে। কাতর হয়ে ইমাম হুসাইন তাদের কাছে পানি চাইছিলেন, তারা পানি দেবে। অথচ ফুরাতের পানি সৃষ্টি করা হয়েছিল যেই নবী ছিলেন, সেই নবীর আওলাদেরা পানি পানি করে দুনিয়া থেকে বিদায় হয়, পানি দেবে। এরা কিয়ামতের মাঠে কি জবাব দিবে নবীজির সামনে? ইমাম হাসান হুসাইনকে নবীজি অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। আমি একটি ঘটনা আপনাদেরকে বলি। ইমাম হাসান হুসাইনকে এত ভালোবাসতেন, হাসান হুসাইনকে নবীজি সবসময় জড়াইয়া ধরতেন। বলেন সুবহানাল্লাহ। এমনকি নবীজি নাম হিসাবে বেশি মহব্বত করতেন। হাসান হুসাইনের শরীরে এমন কোন জায়গা নাই যে জায়গাতে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দেন। আর নবীজি বলতেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন। মসজিদে নববীতে নবীজি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। নববীতে, মসজিদে নববীতে নবীজি খুতবা দিচ্ছেন। ইন দ্য মিন টাইম ইমাম হুসাইন ঢুকলেন, ইমাম হাসান ঢুকলেন। নবীজি খুতবা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। খুতবা বন্ধ করে দুই ভাইকে চলে গেল। তারপরে বাকি খুতবা চিন্তা করতে পারবো? নবীজি একদিন আসরের নামাজ পড়তেছেন, প্রথম সাজদা দেওয়ার পরে দ্বিতীয় সাজদায় গেছে। ইমাম হুসাইন নবীজির পিছনে এসে ঘাড় বরাবর উপর বসে গেছে, কিন্তু নবীজির সাজদা থেকে মাথা উঠে অনেক সময় চলে গেল। যখন ইমাম হুসাইন পিছন থেকে নামলেন, তখন নবীজি আল্লাহু আকবার বলে সাজদা থেকে মাথা উঠালেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, হুজুর কি ব্যাপার, আপনি এত লম্বা সাজদা দিলেন, কারণ কি? নবীজি বললেন, ও সাহাবারা, এর কারণ হচ্ছে আমার হুসাইন, আমি যখন সাজদা গেছি আমার হুসাইন আমার পিছনে বসেছিল। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি খবরদার, হুসাইন যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আপনি সাজদা থেকে মাথা উঠাবেন না। ও সাহাবীরা, আমি আমার হুসাইনকে যত ভালোবাসি
দুঃখের বিষয় দুর্ভিক্ষের বছর নবীজি 3 দিন হয়ে গেছে ইমাম হাসান হুসাইনকে দেখার জন্য যান না। যুবকদের বিবরণ শুনেন, কারণ হচ্ছে আমার নবীজি মনে মনে ভাবতেছেন দুর্ভিক্ষের বিষয় দুর্ভিক্ষ চলতেছে, আমি হাসান হুসাইনকে দেখার জন্য যাব, খালি হাতে যাব, কেমনে আমি খালি হাতে যাব? তারা তো আমার নাতি, আমাকে দেখার সাথে সাথে তারা আমাকে প্রশ্ন করবে, ওরা আছি কি নিয়ে আসছেন, আমি কি তাদেরকে দিব? কোনো কিছু নাই। সেজন্য আমার নবীজি 3 দিন হয়ে গেছে হাসান হুসাইনকে দেখার জন্য নবীজি যায় না। কিন্তু 3 দিন যদি পার হয়ে যায়, ওইদিকে হাসান হুসাইন ছটফট করতেছে নবীকে দেখার জন্য, আমার নবী নিজেও ছটফট করতেছে হাসান হুসাইনকে দেখার জন্য। 3 দিন হয়ে যাবে। 3 দিনের দিন যোহরের নামাজ আদায় করে মসজিদে নববীতে যোহরের নামাজ পড়ে আল্লাহর হাবিব ওরা বলেন হাসান হুসাইনের দেখার উদ্দেশ্যে নবীজি হাসান হুসাইনের বাড়িতে চলে গেলেন। ওইদিকে ইমাম হাসান হুসাইন নবীজির কণ্ঠ শোনার পরে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে দুই ভাই আল্লাহর হাবিবকে 2 হাত মোবারক দ্বারা জড়াইয়া ধরলেন। আল্লাহ হাবিবকে জড়াইয়া ধরলেন, জড়াইয়া ধরে বলেন, নানাজি কি জন্য আপনি 3 দিন ধরে আমাদেরকে না দেখে কিভাবে আপনি থাকলেন? একদিন যদি আপনাকে না দেখি আমাদের মন মানে না, একদিন যদি আপনি আমাদেরকে না দেখেন আপনার মন মানে না। অপরদিকে আজকে 3 দিন হয়ে গেল, কিভাবে আপনি আমাদেরকে না দেখে আপনি থাকলেন? আপনার মন কিভাবে মানাবেন? আমার নবীজি কোনো কথা না বলে শুধু চোখের পানি ঝরতেছেন। ইমাম হাসান ইমাম হুসাইন থেকে বলে, নানাজি আপনি এসেছেন, আমরা খুশি হয়েছি, তবে আপনার কাছে একটা নালিশ দিতে চাই, একটা বিচার দিতে চাই। আল্লাহু আকবার। দেখে বলেন, ও হাসান হুসাইন কি বিচার দিবে? কার নামে বিচার দিবে? হাসান হুসাইন বলে, নানাজি বিচারটা পৃথিবীর অন্য কোনো মানুষের নামে নয়, অন্য কোনো মহিলার নামে নয়, বিচারটা দিতে চাই আপনার মেয়ে, আমাদের মা জান্নাতি মহিলাদের সরদারনি ফাতেমার নামে বিচার আপনাকে দিতে চাই। আল্লাহ হাবিব বুঝতে পারছেন কি বিচার দিবেন। আল্লাহ হাবিব হাসান হুসাইনকে জড়িয়ে ধরে বললেন, ও নাতি হাসান হুসাইন কি বিচার দিবেন? হাসান হুসাইন বলেন, নানাজি বিচার হচ্ছে আজকে 3 দিন হয়ে গেছে আপনার মেয়ে আমাদের মা ফাতেমা আমাদেরকে কোনো কিছু খাবার দিতে পারে নাই। নানাজি 3 দিন হয়ে গেছে আপনার মেয়ে আমাদেরকে কোনো কিছু খাবার দেয় না। খাবারের কথা যখন বলি শুধু বলে ওয়েট করো, একটু অপেক্ষা করো। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, আমাদের চুলার মধ্যে আগুন জ্বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন, দশতারিকে কি কোঠাইলে রাবারে, এই কোঠাইলে রাবারে
বংশ থাকবে না। বলেন মরণের কি ঘটাইলে রব্বানা, হায়রে কি ঘটাইলে রব্বানা, কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার ঘটনা, কলিজা ফাটিয়া যাইব শুনিলে তার। যুবক ভাইরা, আমরা প্রিয়রা, আমি শেষ করে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমার নবীজি হাসান হুসাইনের কথাগুলি শুনে ঝরঝর করে চোখের পানি নবীজি ছেড়ে দিলেন। আমার নবীজি বলেন, হাসান হুসাইন, তোমরা চিন্তা করো না, টেনশন করো না। ও হাসান হুসাইন, আমি কথা দিলাম তোমাদের জন্য আমি নবী খারাপ ব্যবস্থা করবো। নবীজি হাসান হুসাইনকে খাওয়ার জন্যে নবীজি চলে গেলেন। এক ইহুদির বাড়িতে যাইয়া ইহুদিকে জিজ্ঞেস করলেন, ইহুদি, তোর বাড়িতে কোনো কাজের লোক লাগবে কিনা বল। ইহুদি বলে, হ্যাঁ, আমার খেজুর বাগানে একজন কাজের লোক লাগবে। ইহুদি বলে, কে কাজ করবে? আল্লাহর হাবিব বলে, ইহুদি, আমি রাসূল তোর খেজুর বাগানে কাজ করব, তুই নিষেধ করিস না রে ইহুদি। আমার হাসান হুসাইন দাঁড়িয়ে আছে, 3 দিন হয়ে গেছে, আমার হাতে মার চলে এমন চলে না। 3 দিন হয়ে গেছে, হাসান হুসাইন কোনো কিছু খাবার পায় না। ইহুদি, তুই নিষেধ করিস না। ইহুদি বলে, ঠিক আছে, আপনি চলে যান। আমার নবী খেজুর বাগানে চলে গেলেন। খেজুর বাগানে কাজ করে কিতাবের মধ্যে এসেছে 17টা খেজুর পাইলেন। বলেন কতটা খেজুর? 17টা। বলেন কতটা? 17টা খেজুর নিয়ে নবীজি হাসান হুসাইনের কাছে চলে আসলেন। এসে নবীজি যখন খেজুরগুলো দিলেন, হাসান হুসাইন মুচকি মুচকি হাসে। হাসান হুসাইন মুচকি হাসার সাথে সাথে আল্লাহর জান্নাত পর্যন্ত সবাই মুচকি হাসা শুরু করলো। বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা, সেই হুসাইনকে আপনারা মুসলমান, সেই হুসাইনকে যারা কষ্ট দিল, পুরাতের পানি বন্ধ করে দিল, সেই হুসাইনকে যারা কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করলো, আপনারা আওয়াজ করে বলেন, তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ আছে? বলেন, আছে, আছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মুসলমানেরা তারিখ ইবনে জারির তাবারিতে এসেছে। ইমাম হুসাইনের কাছে তারা চিঠি পাঠাইলো, একটা দুইটা চিঠি নয়, প্রায় 300 চিঠি পাঠাইছে। বলেন কয়শত চিঠি? 300 চিঠি পাঠাইছে। ও হুসাইন, কুফার মুসলমানেরা চিঠির মধ্যে লিখেছে, ও হুসাইন, আপনি একটু কষ্ট করে কুফার মধ্যে আসেন, আমরা আপনার কাছে বাড়িতে রাসূল গ্রহণ করতে চাই, আপনার কাছে মুরিদ হতে চাই। ইমাম হুসাইন চিঠিগুলি পাওয়ার পরে মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ করলেন, ও সাহাবীরা, তোমরা যদি আমাকে বলো আমি কুফায় যেতে পারি। মসজিদে নববীতে সাহাবীরা বললেন, না, আপনি কুফায় যাবেন না, কুফার মানুষেরা বেঈমান, এরা মুনাফিক, এরা